বাড়িতে যদি একটা ডিম আর একটা আলু থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন সন্ধেবেলার এই নাস্তা রেসিপি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে চায়ের সাথে সন্ধ্যাবেলার একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি। এই রেসিপি বানানোর জন্য বেশি কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একখানা আলু আর একখানা ডিম, যেটা সেদ্ধ করে নেবেন। আর কিছুটা বেসন নিয়ে নিতে হবে। একটা বোলে হাফ কাপ মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে অল্প একটু চিনি দিলাম। তারপর সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। বেসনের মধ্যে অল্প অল্প করে জল দেবেন, আর অবশ্যই বেসনটা চেলে নেবেন। আমিও বেসনটা চেলে নিয়েছি। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দেবেন। তারপর এটা একটু ভালো করে ফেটিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে চলুন এই একটা সেদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলু এর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিতে হবে। ডিম গ্রেড করে নেব, তারপর আলু গ্রেড করে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ডিম গ্রেড করে নিয়েছি। এখন আলুটা গ্রেড করে নিতে হবে। আলু গ্রেড করে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দেব, 1 চামচ মতো তেল দেব। তারপর তেল গরম হলে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। হাফ চামচ জিরে দিয়ে দিলাম। ওটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর জিরে ভাজা হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এইভাবে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। অল্প একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্যই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। এটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আমি 1 চামচ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এই রেসিপিতে আমি রসুন ব্যবহার করব না, আদা বাটা দিয়েছি। অল্প একটু জল মিশিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আদা কষানো হয়ে গেলে, আদা খুব বেশি কষানোর দরকার নেই, অল্প কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মশলার মধ্যে হাফ চামচ চাট মশলা দিয়ে দেব। দিয়ে সেটা আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই গ্রেড করা আলু দিয়ে দেব। আলুটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আবার গ্রেড করা ডিম দিয়ে দিতে হবে। গ্রেড করা ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে হালকা লো ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এইভাবে ধীরে ধীরে খুব সুন্দর করে যত সুন্দর করে এটা কষিয়ে নেবেন তত বেশি ভালো টেস্ট হবে।
একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটির সাইডে শক্ত অংশগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে প্রত্যেকটা পিস এইভাবে কোনাকুনি কেটে 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে 4 পিস পাউরুটি একইভাবে ধারগুলো কেটে নেব আর কোনাকুনি 2 ভাগ করে নেব। আপনারা প্রয়োজন মতো পাউরুটি নিয়ে নেবেন। এইভাবে সবগুলো করে নেব। তারপর ওই পাউরুটির শক্ত অংশগুলো সরিয়ে দেব। এখন এখান থেকে 1 পিস পাউরুটিকে 2 ভাগ করেছি, ওই 2 ভাগ নিয়ে নিলাম। নিয়ে 1 ভাগ পাউরুটির ওপর এই যে আলু আর ডিম দিয়ে যে পুর বানিয়েছি ওটা দিয়ে দেব। একটা চামচ দিয়ে এইভাবে পুরো পাউরুটিটার ওপর এটা ছড়িয়ে সুন্দরভাবে, প্রয়োজন হলে একটু হাতের ব্যবহার করবেন, হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে এটা সেট করে নেবেন। তারপর অন্য পিসটা ওপর থেকে এইভাবে ঢেকে দেবেন। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একদিকটা নেবেন, নিয়ে চামচ দিয়ে এইভাবে পুরটা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে সেট করে নেবেন। তারপর অন্য পিসটা ওপর থেকে এইভাবে ঢেকে দেবেন। এইভাবে সব পাউরুটির পিসগুলো তৈরি করে নেব। তারপর যে বেসনটা গুলে রেখেছিলাম ওটা আবারও ফেটিয়ে দেখব, প্রয়োজন হলে আরও একটু জল দিতে হবে। এই রেসিপিতে এটা বেসনের ব্যাটার একটু পাতলা হবে, খুব ঘন হবে না। সেই জন্য আমি আবারও একটু জল দিলাম। জল দিয়ে ওটা ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে ফেটিয়ে নেবেন তত বেশি খাস্তা মুচমুচে হবে রেসিপি। একটু গরম তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। এটা একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স রেসিপি। অল্প একটু বেকিং সোডা দিলাম। এটা বেকিং পাউডার নয়, বেকিং সোডা। বেকিং সোডার উপরে অল্প একটু জল দিলাম, তাতে বেসনের সাথে খুব সহজেই বেকিং সোডা মিশে যাবে, সেই জন্যই অল্প একটু জল দিয়েছিলাম। তারপর ভালো করে এটা ফেটিয়ে নিলাম। এরপর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ এই বেকিং সোডার কার্যক্ষমতা খুব বেশিক্ষণ থাকে না। সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিতে হবে, ভেজে নিতে হবে। এখন ওই পাউরুটি থেকে একটা নেব, নিয়ে ওই বেসনের মধ্যে ডুবিয়ে এইভাবে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যেতে পারে, কালো হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে এইভাবে একটা কাবাব স্টিকের সাহায্যে উল্টে দেবেন। খুন্তি বা ছান্তার সাহায্যেও উল্টে দিতে পারেন। একদিক হয়ে গেছে, আবারও একদিক উল্টে দেব। বেশ একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে। এটা খুব টেস্টি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে দিলে ওরা খুব মজা করে খাবে। এই দুটো হয়ে গেছে,
তুলে নিলাম। এইভাবে সবগুলো ভেজে নেব। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে চায়ের সঙ্গে এইভাবে খুব তাড়াতাড়ি একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, নিয়ে অতিথি আপ্যায়ন করে নেওয়া যায়। বাকি পাউরুটিগুলো একইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে আবারও কড়াইতে দিয়ে দেব। একটু ছিটকে পড়তে পারে। এই যে আবারও দুটো দিয়ে দিলাম, আবারও লাল লাল করে এটা ভেজে নেব। চায়ের সাথে একটু টমেটো সস আর স্যালাড দিয়ে এটা পরিবেশন করবেন। খুব সুন্দর মুচমুচে খাস্তা সন্ধেবেলার নাস্তা। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। যদি ভালো লাগে একটা কমেন্টে আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।